আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন? আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম। বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস এয়ারপোর্টের সেবাগুলি চালু করে দিয়েছে। আগে এয়ারপোর্টে গেলে ওয়াইফাই পাওয়া যেত না, ফোন করা যেত না। বাহিরে দেখা যায় কি অন্য লোকের কাছ থেকে আমরা ফোন করতে হইতো কারো মোবাইল নিয়ে, যাতে আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি কোথায় আছে ফোন করতে হতো। এখন এই সিস্টেমটা চালু হয়ে গেছে। যারা দেশে যাবে আসবে, ফোন করতে চাইলে, ওয়াইফাই চালু করতে চাইলে সেবায় নিয়োজিত লোক আছে। বাস আপনাকে যায় জিগাবে, ভাই আপনার নেট চালু করে দিতে হবে কিনা, আপনি ফোন করবেন কিনা। এই সেবাগুলি এখন চালু হয়ে গেছে এয়ারপোর্টে। এয়ারপোর্টে যারা লাকিজ, দেখা যায় কি লাকিজের জন্য বিলম্ব হতো, দেরি হইতো আসতে, লাকিজ পাইতেন না, 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই জিনিসটা এখন আর নাই। এখন সরাসরি দ্রুত সবকিছু চালু করে দিয়েছে। প্রবাসীদের সেবাটা চালু হয়ে গেছে। যাদের লাকিজ হারায় যাইতো, ভাঙ্গা যাইতো, জিনিস পাইতেন না, আপনাদের লাকিজ যদি ভেঙে যায়, তাহলে যারা চাকরি নিয়োগ আছে এয়ারপোর্টে যারা, তাদেরকে এই জরিমানা দিতে হবে। কারণ তাদের বেতন থেকে কেটে এই জরিমানা দিয়ে দিবে এই যাত্রীকে, আমাদের প্রবাসী ভাইদেরকে। কারণ যাতে তাদের দ্বিতীয়বার এরকম ভুল না হয় কোনো লাকিজ ভেঙে গেলে। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে, কারণ লাকিজ ভেঙে গেলে জরিমানা দিতে হবে। আর যদি আপনার লাকিজ থেকে কোনো জিনিস হারিয়ে যায়, আপনি না পান, এই জরিমানা যারা কর্তৃপক্ষ চাকরি করে তাদেরকে পুরো টাকা বহন করতে হবে। ডাবল টাকা জরিমানা দিতে হবে, না হলে চাকরি থাকবে না। তাদের বেতন কেটে এই জরিমানার টাকা আপনাকে দিয়ে দিবে প্রবাসী ভাইদেরকে। আর আমরা বিশেষ করে আরেকটা সুযোগ আমরা দাবি বলতেছি, এই সিস্টেমটা চালু করা হোক। নতুন প্রবাসী ভাই যারা আসে, দেখা যায় কি ইন্ডিয়া পাকিস্তান থেকে লোক আসলে একটা লোক 1,20,000 হাইস্টে খরচ হয়, 1,00,000 টাকা, 1,20,000 টাকা খরচ হয়। কারণ বাংলাদেশ থেকে 4.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা খরচ হয় বাংলাদেশ থেকে আসতে এই সিন্ডিকেটটা ভাঙার জন্য। কারণ আমার প্রবাসী ভাইরা নতুন আসতে চায়, কারণ দেশে কোনো কিছু যারা না করতে পারে, বিদেশে আইসা কিছু করতে চায়। এই সিন্ডিকেটটা ভাঙা হোক, কারণ যারাই আসবে এই সিন্ডিকেট মুক্ত হোক, সিন্ডিকেটটা ভাঙা হোক। আর একটা টিকিট পাকিস্তান বাংলাদেশ আসতে গেলে দেখা যায় কি, বাংলাদেশ থেকে আসতে গেলে 60 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা একটা টিকিট লাগে। আর পাকিস্তান ইন্ডিয়া থেকে আসলে সর্বোচ্চ 20,000 টাকা একটা টিকিট লাগে পাকিস্তান ইন্ডিয়া থেকে আসলে। ওরা আমাদের বাংলাদেশের টিকিটের দাম অনেক, এটা মানে বলার বাহিরে। এই সিন্ডিকেটের কারণে এই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। কারণ দেখেন, ইন্ডিয়া পাকিস্তান তাদের রাস্তা কিন্তু সৌদি আরবে দূরত্ব বেশি, আমাদের বাংলাদেশের রাস্তা দূরত্ব কম, তারপরে আমাদের টিকিটের দাম বেশি। কারণ যে জায়গায় 20,000 টাকার টিকিট, এই জায়গায় 70-80,000 টাকা। কারণ ইন্ডিয়া পাকিস্তানে 20,000 টাকা লাগে আসতে গেলে সৌদি আরবে, আর বাংলাদেশ থেকে 70-80,000 টাকা লাগে। রাস্তা কম, একই বিমান, একই সিস্টেম। এই সিন্ডিকেট ভাঙার জন্য ডক্টর ইউনূসের কাছে আমরা আবেদন জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।